রিজিকের দোহাই দিয়ে সার্কুলার বাণিজ্য আর কত করবেন? আমার পরে যারা পরীক্ষা দিছে তাদের ফাইল গেল, আমার ফাইল কেন যায়নি? রোস্টার কোনো ডিলেট হবে না, 2 বছর পরে রোস্টারের মেয়াদ আরো বাড়াইতে হবে। 2 বছরে আমি ডিলেট হয়ে গেলাম, আমার ফাইলটা একবারও কোম্পানিতে গেল না, এর প্রতি উত্তর বইসেল দেয়নি। আমি 2022 সালের লটারির বেস, আমার 2 বছর রোস্টারের মেয়াদ শেষ, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমার ফাইল একটিবারের জন্য কোম্পানিতে যায় নাই। তাহলে তাদের সিস্টেমের গাফিলতি। আমার পরে যারা পরীক্ষা দিছে তাদের ফাইল গেল, আমার ফাইল কেন যায়নি? আমরা কেন কোরিয়াতে যাইতে পারবো না? আর আমাদের রোস্টারের মেয়াদ কেন 2 বছর থাকবে? আমরা একটা ভাষা শিখছি, শেখার পরে আমরা পাস করছি, এটা তো কাঁচামাল না যে পয়সা যাবে। ঠিক আছে, আমাদের 1 নম্বর কথা হইলো রোস্টার কোনো ডিলেট হবে না, 2 বছর পরে রোস্টারের মেয়াদ আরো বাড়াইতে হবে। এমনকি আমাদের ডক্টর ইউনূস স্যার প্রধান উপদেষ্টা, ওনার হস্তক্ষেপে আমরা ভালো একটা সমাধান চাই, আমরা যাতে সবাই কোরিয়া যাইতে পারি। ওএসএল আমাদের এই যে 2 বছর যে আমাদের যে ভাষার সার্টিফিকেটের মেয়াদ, এই 2 বছরের মধ্যে আমরা আমাদের ফাইল প্রেরণ করতে দেখি নাই। একবারের জন্য আমাদের ফাইল কোনো কোরিয়ান কোনো কোম্পানিতে পাঠানো হয় নাই। তো এই ব্যর্থতা কাদের? এই ব্যর্থতা তো ওএসএলের কর্মকর্তাদের, তাই না? এই ব্যর্থতা তো আপনার এইচআরডি কোরিয়ার, এটা তো আর ছাত্রছাত্রীদের ব্যর্থতা না। তো কেন আমাদেরকে কেন ডিলিট করা হইতাছে? রিজিকের দোহাই দিয়ে সার্কুলার বাণিজ্য আর কত করবেন? এই প্রশ্ন হচ্ছে আমাদের ওএসএলের কর্মকর্তার কাছে। আমরা 2 বছর রোস্টারে আছি, হ্যাঁ, মেয়াদ শেষ হয়ে গেছে, আমরা ডিলেট হয়ে যাইতেছে 2 বছর পর। সেইখানে আমাদের একবারও ফাইল পাঠানো হয় না, যেইখানে অন্যান্য দেশে মানে রোস্টার ঢোকার সাথে সাথেই প্রথম মাসেই তারা কোরিয়াতে চলে যাইতেছে, তারা কিন্তু মানে বছরের পর বছর থাকতেছে না। সেইখানে আমরা বছরের পর বছর থাকার পরে এত কষ্ট করে এই পর্যন্ত আসার পরে আমরা বারবার ডিলেট হইতেছি। আজকে 2022 থেকে 2025 সাল 3 বছর হয়ে গেল, 2 বছরে আমি ডিলেট হয়ে গেলাম, আমার ফাইলটা একবারও কোম্পানিতে গেল না, এর প্রতি উত্তর বইসেল দেয়নি। যারা ডিলেট হয়ে যাচ্ছে তাদের নিয়ে কি সমাধান? তারা বলে যে রিজিক আছে, যদি রিজিক থাকে তাহলে আপনি যেতে পারবেন, যদি রিজিক না থাকে তাহলে হবে না। রিজিকের কারিগর কি বইসেল? রিজিকের কারিগর হচ্ছে হলো উপরওয়ালা, যিনি যেটা ফাইসলা করবে সেটাই হবে। কিন্তু আমি একজন শিক্ষিত এক নাগরিক হিসেবে সেখানে আমি বইসেলের যত ধাপ আছে, এইচআরডির যত ধাপ আছে সব অতিক্রম করে যেখানে আমি একজন এলিজেবল প্রার্থী, সেখানে কেন আমার ফাইল গেল না? আমি কেন 2 বছর রোস্টার অপেক্ষা করে ডিলেট হয়ে গেলাম? এর প্রতি উত্তর কি বইসেলের আছে? তাদের কাছে কোনো কিছু নাই।